न गुरुरधिकं न गुरुरधिकं न गुरुरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব এসো মানুষ হও নামক গ্রন্থ থেকে। আজকের আলোচ্য বিষয় হলো পশু ও মানুষের পার্থক্য কী। স্বামীজি কি বলছেন আমরা এবার শুনব। পশু ও মানুষের পার্থক্য কী। স্থান কলিকাতা, সময় 1898। প্রায় 4:30টার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া পশুশালায় উপস্থিত হইলেন। শিষ্য মহাশয় পশুশালায় ক্রমবিকাশ সম্বন্ধে যাহা বলিয়াছিলেন তাহা ভালো করিয়া বুঝিতে পারি নাই, অনুগ্রহ করিয়া সহজ কথায় তাহা পুনরায় বলিবেন কি। কেন, কি বুঝিসনি? শিষ্য এই আপনি অন্য অনেক সময় আমাদের বলিয়াছেন যে বাইরের শক্তিসমূহের সহিত সংগ্রাম করিবার ক্ষমতাই জীবনের চিহ্ন এবং উহাই উন্নতির সোপান। আজ আবার যেন উল্টা কথা বলিলেন। স্বামীজি উল্টো বলবো কেন, তুই তো বুঝতে পারিসনি। অ্যানিম্যাল কিংডমে আমরা সত্য সত্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট প্রভৃতি নিয়ম স্পষ্ট দেখতে পাই। তাই ডারউইনের তত্ত্ব কতকটা সত্য বলে প্রতিভাত হয়। কিন্তু হিউম্যান কিংডমে যেখানে র্যাশনালিটির বিকাশ, সেখানে এই নিয়মের উল্টোটাই দেখা যায়। মনে করো, যাদের আমরা রিয়েলি গ্রেট ম্যান বা আইডিয়াল বলে জানি, তাদের বাহ্য স্ট্রাগল একেবারেই দেখতে পাওয়া যায় না। অ্যানিম্যাল কিংডমে ইনস্টিংক্ট এর প্রাবল্য। মানুষ কিন্তু যত উন্নত হয় ততই তাতে র্যাশনালিটির বিকাশ। এজন্য অ্যানিম্যাল কিংডমের মতো র্যাশনাল হিউম্যান কিংডমে পরে ধ্বংস সাধন করে প্রোগ্রেস হতে পারে না। মানবের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন একমাত্র স্যাক্রিফাইস দ্বারা সাধিত হয়। যে পরের জন্য যত স্যাক্রিফাইস করতে পারে সে তত বড়। আর নিম্নস্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে সে তত বলবান জানোয়ার হয়। স্ট্রাগল থিওরি উভয় রাজ্যে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে না। মানুষের স্ট্রাগল হচ্ছে মনকে যে যত কন্ট্রোল করতে পেরেছে সে তত বড় হয়েছে। মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয়। অ্যানিম্যাল কিংডম এ স্থূল দেহে সংরক্ষণে যে স্ট্রাগল পরিলক্ষিত হয়, হিউম্যান প্লেনে এক্সিস্টেন্সে মনের উপর আধিপত্য লাভের জন্য বা সত্ত্ববৃত্তিসম্পন্ন হবার জন্যই সেই স্ট্রাগল চলছে। জীবন্ত বৃক্ষ পুকুরের জলে পতিত বৃক্ষছায়ার মতো মনুষ্যতর প্রাণীতে ও মনুষ্য জগতে স্ট্রাগল বিপরীত দেখা যায়। শিষ্য তাহা হইলে আপনি আমাদের শারীরিক উন্নতি সাধনের জন্য এত করিয়া বলেন কেন? স্বামীজি তোরা কি আবার মানুষ? তবে একটু র্যাশনালিটি আছে এইমাত্র। ফিজিক বা দেহটা ভালো না হলে মনের সঙ্গে স্ট্রাগল করবে কি করে? তোরা কি আর জগতের হায়েস্ট ইভলিউশন মানুষ পদবচ্ছ আছিস? আহার নিদ্রা মৈথুন ভিন্ন তোদের আর আছে কি? এখন এই চতুষ্পদ হয়ে যাসনি, এই ঢের। ঠাকুর বলতেন মানুষ আছে যার সেই মানুষ। তোরা তো যাস্য মৃয়স্য বাক্যের সাক্ষী হয়ে স্বদেশবাসীর হিংসা স্থল ও বিদেশিগণের ঘৃণার আস্পদ হয়ে রয়েছিস। তোরা অ্যানিম্যাল, তাই স্ট্রাগল করতে বলি। থিওরি রেখে দে, নিজেদের দৈনন্দিন কার্য ব্যবহার স্থিরভাবে আলোচনা করে দেখি তোরা অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান প্লেন্সের মধ্যবর্তী জীব বিশেষ কিনা। ফিজিক বা দেহটাকে আগে গড়ে তোল, তবে তো মনের উপর ক্রমে আধিপত্য লাভ হবে। ন্যায়মাত্মা বলহীনেনলভ্য, বুঝলি? শিষ্য মহাশয় বলহীনেন অর্থে ভাষ্যকার কিন্তু ব্রহ্মচর্যহীনেন বলেছেন। স্বামীজি তা বলুন গে, আমি বলছি দ্য ফিজিক্যালি উইক আর আনফিট ফর দ্য রিয়েলাইজেশন অব দ্য সেলফ। দুর্বল শরীরে আত্মসাক্ষাৎকার হয় না। শিষ্য কিন্তু সবল শরীরে অনেক জড়বুদ্ধিও তো দেখা যায়। স্বামীজি তাদের যদি তুই যত্ন করে ভালো ভাব একবার দিতে পারিস, তাহলে তারা যত শিগগির তা ওয়ার্কআউট করতে পারবে। হীনবীর্য লোক তত শিগগির পারবে না।
দেখছিস না, হীন শরীরে কামক্রোধের বেগ ধারণ হয় না। শুষ্ক লোকগুলো শিগগির রেগে যায়, শিগগির কাম মোহিত হয়। শিষ্য: কিন্তু এ নিয়মের ব্যতিক্রমও দেখিতে পাওয়া যায়। স্বামীজি: তা নেই কে বলেছে? মনের ওপর একবার কন্ট্রোল হয়ে গেলে দেহ সবল থাক বা শুকিয়েই যাক, তাতে আর কিছু এসে যায় না। মোট কথা হচ্ছে, ফিজিক বা দেহটা ভালো না হলে সে আত্মজ্ঞানের অধিকারী হতে পারে না। ঠাকুর বলতেন, শরীরে এতটুকু খুঁত থাকলে জীব সিদ্ধ হতে পারে না।